আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি যে শ্রমটা দিচ্ছি সেটা পণ্ডশ্রম হয়ে যাচ্ছে না তো? কিছু কিছু বাগানে দেখা যাচ্ছে ড্রাগনের ফুল হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আপনিও কি এই সমস্যার সম্মুখীন হয়েছেন? আমরা যে কাজই করি না কেন, আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু এক, সেটা হচ্ছে ফলের আশা। সারা বছর এত টাকা খরচ, এত খাটুনি, তারপরেও যদি আমাদের ফল না হয়, তাহলে এটাই হবে আমাদের পণ্ডশ্রম। কি কারণে ড্রাগনের এই ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দর্শক, শুরু করা যাক। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বেশ কয়েকটা কারণে কিন্তু এই ড্রাগনের ফুল হলুদ হয়ে যেতে পারে। তো আমরা আজকে এখানে মোটামুটি 6টা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই 6টা বিষয় যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা আশা রাখি ড্রাগনের এই যে ফুল, এটা হলুদ হয়ে ঝরে পড়া থেকে একটু হলেও কিন্তু কমে যাবে। নাম্বার 1 যেটা আসতেছে, সেটা হচ্ছে পিঁপড়ার আক্রমণ। পিঁপড়ায় কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি করে, এর রস কিন্তু চুষে খায়। আমরা যেটা দেখে থাকি, ড্রাগনের ফুল আসলে 2টা স্টেপে নষ্ট হয়। প্রথম স্টেপ হচ্ছে যখন একদম জিরো অবস্থায় থাকে তখন কিন্তু নষ্ট হয়ে যাবে, আমরা স্ক্রিনে অলরেডি কিন্তু ছবিটাও দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় স্টেপ, এই যখন মাঝামাঝি একটা অবস্থানে চলে আসে এরকম, তখন কিন্তু নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু পিঁপড়া সব থেকে বেশি দায়ী বলে মনে হয়। পাশাপাশি এখানে আমরা লেদা পোকারও আপনার আক্রমণ কিন্তু দেখতে পাবো। তো এই মতো অবস্থায় আমাদেরকে প্রতিকার হিসাবে যেটা করতে হবে, ক্লোরোপাইরিফাস এবং সাইপারমেথ্রিন, এই 2 গ্রুপের ঔষধ একসাথে কিন্তু আমরা যদি একবার কি 2বার স্প্রে দিই, তাহলে কিন্তু এই পিঁপড়া প্লাস লেদা পোকা এই দুটাই কিন্তু আউট হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে আপনার পানি প্রয়োগ। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আপনার বাগানে যদি প্রচুর পরিমাণ আপনার পানি সেচ দেওয়া হয়, সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে কিন্তু আপনার ফল নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 3 হচ্ছে আবহাওয়া পরিবর্তন। দর্শক, এটা মনে হয় যে সব থেকে আপনার বেশি সমস্যা হয় এটা। আবহাওয়া যখন চেঞ্জ হয়ে যায়, যে হঠাৎ আমরা দেখি যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, হঠাৎ আপনার ঠান্ডা নেমে আসতেছে, এরকম যদি হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ আপনার কড়ি কিন্তু হলুদ হয়ে যায়, ফুল কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তাপমাত্রা আসলে এটা আমাদের নিজেদের ইসের ভিতরে কিন্তু থাকে না। এই তাপমাত্রা কখন পরিবর্তন হবে, এই কিছুদিন আগে আমরা যেটা দেখছি, জায়গা থেকে 5 থেকে 7 দিন আগে, সেটা কিন্তু হঠাৎ করে যে তাপমাত্রার আপনার চলে আসছিল, সেখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ড্রাগনের ফুল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। নাম্বার 4 হচ্ছে নাইট্রোজেন সারের প্রয়োগ। তো এই যে বাগানে আমরা খেয়াল রাখবো যে নাইট্রোজেন যদি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ফুল বা কড়ি নষ্ট হয়ে যেতে পারে। আমরা নাইট্রোজেন দিব না তা না, এটা কিন্তু দেওয়ার একটা সময় আছে। আমরা অনেকেই জানি না যে নাইট্রোজেন সারটা কখন দিতে হয়। যখন গাছে কড়ি বা ফুল থাকবে, এই মতো অবস্থায় কিন্তু আমরা যদি নাইট্রোজেন সারটা ইউজ করি, তাহলে কিন্তু আপনার ফুল ঝরে যাওয়ার জন্য বড় একটা ভূমিকা কিন্তু নাইট্রোজেন রাখে। অনেকে আছেন যে আমি নাইট্রোজেন মানেই কিন্তু ভাবে যে ইউরিয়া। হ্যাঁ, আসলে কিন্তু বিষয়টা এরকম না। যে আমরা যে গোবর সারটা ইউজ করি, এতেও কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। তো এক্ষেত্রে গাছে যখন ফুল কিংবা কড়ি থাকে, তখন কিন্তু আমরা নাইট্রোজেনটা ব্যবহার করব না। নাম্বার 5 যেটা আসতেছে, এক ডালে যদি অনেকগুলো ফুল থাকে, হ্যাঁ, যে আমরা অনেক সময় দেখতে পাই যে একই আপনার ডাগায় পরপর 7টা কি 8টা এরকম কড়িচো চলে এসেছে। তো এরকম যদি থাকে, তাহলে কিন্তু এগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে, কোনোভাবে আপনি ঠেকাতে পারবেন না। কারণ অনেকগুলো কড়ি যখন থাকে, তখন কিন্তু আপনার নষ্ট হয়ে, আমরা খেয়াল রাখবো যে একটা ডাগায় মোটামুটি আপনার সর্বোচ্চ হলে 3টা, আর 2টা থাকলে আপনার খুবই ভালো হয়। তো একটা ডাগায় কিন্তু আমরা 2 থেকে 3টা এরকম ফল রাখবো। এর বেশি যদি থাকে, সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়, এটা এমনি হয়ে যায়। নাম্বার 6 যেটা আসে, সেটা হচ্ছে বাগানে অতিরিক্ত যখন ওজ আসবে, তখন কিন্তু আপনার এই ফুল নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু স্বাভাবিক। আমাদের খেয়াল রাখতে হবে, গাছে যখন ফুল বা কড়ি থাকে, তখন যদি গাছে নতুন কোনো আপনার ডগা আসে বা নতুন কোনো ওজ আসে, তখন আমাদের ওই ওজটা কিন্তু ভেঙে দিতে হবে। তাহলে যেটা হবে, এই যে ডালে যে নিউট্রিশন আছে বা পুষ্টিটা আছে, সেটা কিন্তু আপনার এই ফুল পর্যন্ত পৌঁছায় না, এটা কিন্তু ডাগাতেই খেয়ে ফেলে, যার কারণে কিন্তু ফুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক, আমরা মোটামুটি এই যে 6টা কারণ, এটা যদি একটু ফলো করি, তাহলে আমরা আশা রাখি যে ড্রাগনের ফুল হলুদ হওয়া থেকে আমরা একটু হলেও কিন্তু পরিত্রাণ পেতে পারি। এত তাপদাহর ভিতরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।